আসসালামু আলাইকুম সিলেটি ভাই বোন সকল, আসুনি আপনার সব পালা। আর আমি বেশি পালা নাই, গত সপ্তাহ সাইকেলও তেল ভরছিলাম সিলেট যাইবার সময়। আর এই কদিনের মাঝে আর সাইকেলও তেল ভরার সুযোগ হয়েছে না, কোনো মুখা বারণই হয়েছে না। আজকে বারোইছি তেলর সন্ধানও, কোনানো কোনানো তেল মিলবো ইয়া দেখি চুকাইয়া মুড়িগঞ্জ যাইমু। সাইকেলও তেল নাই, জিন্দগিতে এলাকান পাম্পর মাঝে লাইন লাগছিল না। এখন আপাতত তারা 50 টাকা করে তেল দিরা, 100 টাকা করে নি, বর্তমানে 100 টাকা করে তারা তেল দিরা জনপ্রতি। আর হেলমেট বাধ্যতামূলক। এই পাম্পও তেল শেষ, তেল লাইনি সবটি বন্ধু। এই পাম্পও তেল দেয়, কিন্তু যে লম্বা লাইন। কতদিন ভাই আমরা খালি সিএনজি ড্রাইভার হলে দেখে আলি বলতাম বলে এটা গ্যাসের লাগি লাইন, আর আজকে আমরা সিএনজি ড্রাইভার হয়ে গেছি। পেট্রোল দিন যেন যাই হোক, কুসুম্বা পাম্পও আইয়া 200 টাকা তেল মিলছে। আর ওখান দেখবো আর কোনো জ্ঞানী তেল পাওয়া যায়। ভাই সাহেব একটু ওয়াক করানি লাবাড়ি গেলা কি আমার আগে কিতাব হইতাম, বেচারা মা তুনতে রাজি নাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনার পাম্প পতনে আরো 300 টাকার তেল লই নিলাম, 200 আর 300 500 টাকার। মোটামুটি আমার 1 সপ্তাহ চলে যাইব। তো 1 সপ্তাহ পর্যন্ত নিশ্চিন্তা। আর যদি কালকে সিলেট যাওয়া হয়ে যায় তাহলে তো মনে হোক তেল ভরি ভরি যাইব, ট্রেনের যত পাইব আবার তেল ভরি ভরি আইব। কারণ তেলের যেহেতু সংকট, আর বিশেষ করে আমার সাইকেলে তো বেশি দৌড়ানি প্রয়োজন হলো না। দরকার আসলে আমার অনেক সময় আছে, ম্যাক্সিমাম সময় আপনার ইমার্জেন্সি কাম থাকে, সাইকেল লইয়া সময়ের আগে পৌঁছানি লাগে জায়গা। আর উপরে আবার মনোরোগা বাড়ির আপা বেমার হুট করি কোনো কিছু একটা প্রয়োজন হলে দৌড় যাওয়া লাগে। তার কারণে এই তেলের একটু বেশ বেশি তেল লইয়া রাখার চেষ্টা। তো যাই হোক, আশা করি সপ্তাহখানেক আমার কাভার হয়ে যাব যে তেল লইছি। আর আশা করা যায় তেলের সংকটটা খুব দ্রুত শেষ হইব ইনশাল্লাহ। শেষ হয়ে যেত দোয়া করি। তেলের এই সংকটটা থাকতো না, থাকলে আমরা জনগণের লাগি খারাপ, কারণ না খাইয়া মরা লাগবো। তেলের উপরে ডিপেন্ড করে বহুত জিনিস। তো আপনারাও দোয়া করবা যাতে তেলের সংকটটা মিটমাট হয়ে যায়। আর বিশ্বর মাঝে যে একটা যে খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে, পরিস্থিতিটাও সমাধান হয়ে যেত।